আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে পহেলা রমাদান, সকলকে রমাদান মোবারক জানাই। আপনাদের সকলের রমজান ভালো কাটুক এই প্রত্যাশায় রইল। সকাল থেকে ক্যামেরা ধরার কথা মনে ছিল না, ভেবেছিলাম সেহেরি থেকেই ক্যামেরা শুরু করব, কিন্তু মনে ছিল না, এখন মনে হলো, এখনই আপনাদেরকে স্বাগত জানালাম। আজকের দিনটি বেশ রৌদ্রোজ্জ্বল দিন, আশা করছি সারাদিন ভালোই কাটবে। আর কি কি করি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। বাইরে আজকে প্রচুর রোদ হলেও বাতাস আছে। দেখুন গাছের পাতার দিকে দেখুন, ওই যে নারকেল গাছটার দিকে দেখলেই বোঝা যাবে আজকে প্রচুর বাতাস বইছে। যেহেতু ফাল্গুন মাস, এই সময় ভালোই বাতাস বয়। এর মধ্যেই আবুথালা স্কুল থেকে বাসায় এসে পৌঁছালো। আজকাল বাচ্চাদের ওজনের চেয়ে ওদের ব্যাগের ওজনই অনেক বেশি হয়ে থাকে। আর এই ছেলেটাকে দেখুন, সকালবেলা স্কুল থেকে এসে গেম খেলতে শুরু করে দিয়েছে। এটা কার মোবাইল? হ্যাঁ, দাদার মোবাইল নিয়েছো কেন? মোবাইল রেখে দাও। রোজা আছো তুমি? হ্যাঁ, কয় বেলা খেয়ে? 5 বেলা খেয়ে রোজা হয়? হ্যাঁ, 6 বেলা। কি দিয়ে খাইছো? ক্যামেরার দিকে তাকিয়ে বলো। এক মাদ্রাসা থেকে ক্যালেন্ডার দিয়ে গেল। মুন্সিপাড়া বালিকা হাফেজিয়া নুরানি মাদ্রাসা লিল্লা বোর্ডিং, পূর্ব সেপ্টানা, মুন্সিপাড়া সদর, লালমনিরহাট। ক্যালেন্ডারটি পাওয়া মাত্রই আবু তালহা লাগানো শুরু করে দিয়েছে। এই বাচ্চাটি যে কোনো কাজ পেলেই কাজ করতে চায়। ভালো করে রাখো, পড়বে আবার। ঢুকছে? নামো। এখন বাজে প্রায় 1টা। গোসল টোসল সেরে একটি বই পড়ছিলাম। বইটি আমার খুবই পছন্দের একজন স্কলারের, ইসলামী স্কলার, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর। বইটি হলো এই যে রাহে বেলায়েত। রাহে বেলায়েত। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরকে নিশ্চয়ই আমরা বাঙালিরা সকলেই চিনি। দল মত নির্বিশেষে সকলেরই কাছে প্রিয় ব্যক্তিত্ব উনি। একজন শিক্ষিত স্কলার এবং সকলেই তাকে পছন্দ করে। আমার মনে হয় সকল আকীদার লোকেরাই তাকে পছন্দ করে। উনি বেশ কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ স্থানে নিয়ে যাক, এই দোয়াই করি। সকলে বলি আমিন। বিছানায় শুয়ে শুয়ে বইটি পড়ছিলাম। পড়তে পড়তেই কখন ঘুমিয়ে পড়েছি বলতেই পারি না। শীত যেহেতু শেষের দিকে, তাই ব্লেজারগুলো একটু রোদে দিয়েছিলাম। রোদ থেকে এনে ঝেড়ে ঝুড়ে ভালো করে প্যাকেটে ঢুকিয়ে রেখে দিলাম আগামী বছরের জন্য। আগামী বছর পরবো ইনশাল্লাহ। তারপরে গিয়েছিলাম আমাদের সবজি বাগানে। সবজি বাগানটির দিকে তাকালে চোখে একটু অন্যরকম প্রশান্তি কাজ করে। তাই দুপুরবেলাই চলে গেছি সবজি বাগানে। আর এই ড্রাগনের গাছগুলো দেখুন, বৃষ্টির পরে একেবারে সতেজ হয়ে গেছে। আজকে আমাদের মা শতরঞ্জি আর বাচ্চা শতরঞ্জিটিকে ধুয়ে দেওয়া হয়েছিল। বাগানে বসে দোলনায় দোল খাচ্ছিলাম, এমন সময় বাইরে থেকে ঢাকের আওয়াজ আসছিল। পরে বের হয়ে দেখি এই কাকি যাচ্ছেন। কি কাকি, নাতনির বিয়ে লাগাইলেন? কাকির নাতনির অন্নপ্রাশনের পূজা করার জন্যই মন্দিরের দিকে যাচ্ছিলেন। তাই আমি তার সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করে নিলাম। এটিই হলো আমার সোনার বাংলা। সোনার বাংলায় সকলে হিংসা বিদ্বেষ কাটিয়ে হাতে হাত রেখে আমরা বসবাস করি, অসাম্প্রদায়িক বাংলায়। আর বাড়িতে বাচ্চা থাকলে সেই বাড়ির নমুনা দেখুন, কোনো কিছুই গুছিয়ে রাখা সম্ভব হয় না, সব সময় এলোমেলো করে। তবে এটাই বাচ্চাদের সৌন্দর্য বলে আমি মনে করি। এরপরেই আমরা দুই ভাই মিলে বেরিয়ে পড়লাম কিছু ইফতার কেনাকাটার জন্য। বের হইতে গিয়ে মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, কিন্তু হেলমেট নেয়নি। পরে হেলমেটটি আমি নিতে আসলাম। হেলমেটটি নিয়ে
দিলাম, তারপরে হেলমেট পরে আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। দেখি বাজার থেকে কি কেনা যায়। বেশি কিছু কেনার নেই, ইফতার বাড়িতেই তৈরি হবে, অল্প সামান্য কিছু আমরা কিনব বাজার থেকে। চলুন দেখি যাওয়া যাক বাজারের উদ্দেশ্যে। পথে দেখলাম এক চাচা ডাব বিক্রি করছেন। ডাবের যে দাম তা সকলের পক্ষে কিনে খাওয়া সম্ভব হবে না। চলে আসলাম বিডিআর গেটে। বিডিআর গেটেই লালমনিরহাট শহরের মূলত সকল ফলের দোকান। এখান থেকেই আমাদের সকলের ফলের চাহিদা পূরণ হয়। তরমুজও বের হয়েছে পয়লা রমজানের দিন। তরমুজেরও প্রচুর দাম, সকলের পক্ষে কিনে খাওয়া সম্ভব নয়। চলে আসলাম আইনজীবী সমিতির মার্কেটে পদ্মকলি সুইটসে। পদ্মকলি সুইটস থেকে নিব মিষ্টি দই। ভিতরে ঢুকেই 1 কেজি মিষ্টি দই প্যাকেট করতে বললাম। মিষ্টি দই নিচ্ছি। মিষ্টি দইতে 20 টাকা দাম কমিয়েছে, এটা খুব ভালো লাগলো। চিনির দাম কমানোর সাথে সাথে মিষ্টি দইয়ের দামও 20 টাকা কমে গিয়েছে। এবার মিষ্টি দই নিয়ে রওনা দিব মিশন মোড়ের উদ্দেশ্যে। এই তো চলে আসলাম মিশন মোড়ে। মিশন মোড় গোল চত্বর অতিক্রম করছি। মিশন মোড়ে ইফতারের বাজার বেশ জমজমাট হয়ে উঠেছে। পয়লা রমজান, বাইরে লোকজনের সমাগম তেমন একটা নাই, তারপরে ইফতারের বাজার লেগে গিয়েছে। আমরা দুইজন এখানে বেশ গভীর সমালোচনায় মগ্ন ছিলাম। এরপরে আমরা চলে যাব আলসাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। বলতে বলতে চলে আসলাম আলসাদ হোটেলে। আলসাদ হোটেলে এসে দেখি প্রচুর ইফতারের পসরা নিয়ে তারা বসেছিল। আমাদের এখানে তেমন কিছু কেনার নেই, আমরা শুধু কিনতে এসেছি জিলাপি। এখান থেকে 1 কেজি জিলাপি নিচ্ছি। 1 কেজি জিলাপির দাম নিল 240 টাকা। অন্যান্য বাজারের তুলনায় এখানে জিলাপির দামটিও বেশি মনে হলো। পরে ইফতারি নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন চার্চ ভবন অতিক্রম করে, মিশন স্কুল অতিক্রম করে চলে আসলাম সোহরাওয়ার্দী ময়দানে। এই তো আমাদের সাহেবপাড়া অতিক্রম করছি। সাহেবপাড়া দিয়ে চলে আসলাম আসমানি ভ্যারাইটিজ স্টোরে, সাপটানা বাজারে। এখান থেকে বুন্দিয়া কিনে নিলাম। শুকনা বুন্দিয়াটাই নেওয়া হলো। শুকনা বুন্দিয়া নিয়ে যেয়ে বাড়িতে ভেজানো হবে। এখন সাপটানা বাজার জামে মসজিদ অতিক্রম করছি। তারপরে আমাদের মনে হলো কলা কিনতে হবে, পথে কলা কিনে নিলাম। কলা নেওয়া হয়ে গেলে রওনা দিলাম আমাদের RN কটেজের উদ্দেশ্যে। এই তো চলে আসলাম আমাদের রুশদা বাওয়াবাতে। এখন বাড়িতে প্রবেশ করে বাজারগুলো রেখে দিলাম টেবিলের উপরে। টেবিলের উপর রাখা মাত্রই আমার উপর দায়িত্ব পড়ে গেল শুকনা বুন্দিয়াগুলো ভেজানোর। প্রতি বছরই ইফতারেতে আমার কিছু বানানোর দায়িত্ব পড়ে, তাই এবার পড়ে গেল বুন্দিয়া বানানো। শিরা তৈরি করে শুকনা বুন্দিয়াটিকে শিরাতে ভিজিয়ে দিলাম। আর এই শুকনা বুন্দিয়াটা আমার কাছে খেতে তেমন ভালো লাগে না। এর চেয়ে বাড়িতে তৈরি করা বা হোটেলে কেনা বুন্দিয়াটাই খেতে বেশি ভালো লাগে। আমার বুন্দিয়া ভেজানো হয়ে গেল। এরপরে দেখছি ইফতারের সময় হয়ে গেছে। আম্মু ইফতার রেডি করছে। একে একে সব ইফতার সাজিয়ে নিচ্ছে এই শ্রেণীতে। আমরা এই বড় শ্রেণীতেই একসাথেই মেখে খাই প্রতি বছরের ন্যায়, এবারও তাই করছি। বাচ্চারা ইফতার নিয়ে দেখুন কীরকম উচ্ছ্বাসিত। আমরাও ছোটোবেলায় এইরকম করতাম দুষ্টুমি, ইফতার নিয়ে অনেক কাড়াকাড়ি করতাম 3 ভাই মিলে। এখন এই বাচ্চাদের সময় হয়েছে, এরা এখন এসব করছে। আমাদের সাথে সাথে আমাদের বড় রোজাদাররাও ইফতার নিয়ে আজানের অপেক্ষায় বসে রইল। আজানের আগে ইফতারগুলো আমরা মেখে নিচ্ছি, ওরাও সাথে সাথে মাখছে। এরপরেই আজান দিলে আমি খেজুর দিয়ে ইফতার শুরু করে নিলাম। এখন তাহলে ইফতার করে নিই। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।